আমরা একদম সকাল সকাল নদীর ধারে চলে আসছি। তো এই সময়টা আমরা বলি যে পদ্মার যৌবন উথলিয়ে ওঠে। তো এই যৌবন আজকে আপনাদেরকে দেখাবো যে পদ্মার পানি কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। তো পদ্মায় আসলে হচ্ছে কতটুকু পানি বাড়লো আর সৌন্দর্যটা কেমন। এখন প্রায় 6টা সামথিং বাজে, মানে 7টা বাজের কাছাকাছি, না কাছাকাছি না। তো যাই হোক, আজকে আমি দেখাবো আমাদের এই পদ্মার চর আপনাদেরকে, যে আসলে কতটুকু পানি বাড়লো অ্যান্ড কেমন লাগছে দেখতে। তো সবাই ফলো করুন। হ্যাঁ, এখানে আমার এক দাদা মাছ পেয়েছে। দেখেন কি কি মাছ এখানে, দাবড়া মাছ, নদীর তাজা তাজা চিংড়ি আর ছোট মাছ। এটা কি খোলসন ছিল নাকি? চাইনা যাও। ও এগুলা হচ্ছে পদ্মার পুঁটি মাছ, মিশালি চিংড়ি, তারপরে হ্যাঁ গুচি মাছ আছে সব। এখানেও অনেকগুলা গরই মাছ আছে, না গরই আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে চিংড়ি, হচ্ছে পদ্মার নতুন পানির মাছ। আগে একটা সময় ছিল যে নদীর মাছ না খেলে কিছুই ভালো লাগতো না, মানে নদীর মাছ রান্না না হলে যে আসলে কি রান্না হয়েছে কোনো স্বাদই পেতাম না। বাট এখন সময়টা একদম অন্যরকম হয়ে গেছে। নদীর মাছ একদম অনেক দিন পর পরই খাওয়া হয়। দেখা যায় মাস 4 মাস 6 মাস কেটে যাওয়ার পরে হয়তো বা একদিন আমরা দেখতে পাই জেলেদেরকে। এখন কি হয়, জেলেরা নিয়ে ডাইরেক্ট চলে যায় হচ্ছে বাজারে, তারা বেশি দামে বিক্রি করে। বাট আমরা আগে প্রত্যেকটা দিনই প্রায় নদীর মাছ খেতাম, এটা অনেক বেশি মিস করি। তো পানি বাড়ার সাথে সাথে হয়তো বা কিছু খাওয়া হবে, মানে আমাদের এলাকায় কিছু জেলে আছে, যেমন ওই দাদা ছিল, ওই দাদা হচ্ছে মাছ বিক্রি করে মাঝে মধ্যেই। তো যদি আমাদের হচ্ছে কেনা হয় তাহলে হয় খাওয়া হবে, তো হয়তো বা। তো চলেন নেক্সট আপনাদেরকে দেখাই। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খোলসুন আছে, এখানে হয়তো বা মাছ তোলা হয়ে গেছে এটাতে। এখানে হচ্ছে অনেক এলাকার, আমাদের আশেপাশের এলাকার লোকজনরা মাছ মারে, তো এটা হচ্ছে তুলে ফেলেছে হয়তো অনেক ভোরে। আর হচ্ছে বলতে যাচ্ছি, আমার ইউটিউব বা ফেসবুক বা টিকটক যেখান থেকেই যেই দেখেন না কেন অবশ্যই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। সো এটাই বলছিলাম, আর আরও কিছু দেখাবো সামনে যদি পারি। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় আমি কালারে হারায় তেমন। ওখানে বাপ ছেলে খুব এনজয় করছে, দেখেন। ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একা নিরাশা, যার হাওয়া মনেরই দুঃখ হয়ে যারো দু চোখে। তাই বলছি, একবার হলেও পদ্মার পাড়ে আসেন, এই ওয়েদারটা উপভোগ করতে পারবেন, সাথে সুন্দর বাতাস। ওয়াও, রঙিলা ওই নৌকা মাঝির দেখতে ভালো লাগে, রঙিন নেশায় ডুবতে আমার আরো সাজে জাগে। পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি। জাস্ট চারিদিকের ভিউটা দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর। আর এটা আসলে পদ্মার চরে আসলেই বোঝা যায়। আর ওইখানে হচ্ছে আইবাদ, রাজশাহী আইবাদ, আর এটা হচ্ছে হাইটেক পার্ক। এই তো ফাইনালি আমাদের পুরা পদ্মার পাড় ঘোরা শেষ হয়ে গেল। আর এই দিকে দেখেন সূর্যটা উঠা উঠা ভাব,
আর রোদ বের হয়ে যাচ্ছে, এজন্য আমরা ফাইনালি চলে যাচ্ছি বাসায়। তো সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।